স্লাইডটা ক্লিয়ার আছে। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিত সকল পার্টিসিপেন্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও প্যাকেজ ট্রেনিং এর সেশন 7-এ যুক্ত হওয়ার জন্য। সো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফিউচার রেভলিউশন। আসলে আপনার ক্যারিয়ারের রেভলিউশনটা কি, এই সম্পূর্ণ স্টেপটা আজকে সেশনে ক্লিয়ার করব। সো ওয়েলকাম টু আওয়ার সেশন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইভেন হচ্ছে আই এম সোহাগ সাগর, প্রফেশনাল নেটওয়ার্কার, কো ফাউন্ডার অফ সিএসি অ্যান্ড ফরএভার লিভিং প্রোডাক্ট মার্কেটিং প্ল্যানে কোম্পানি সিনিয়র ম্যানেজার। সো আমি সকলকে বলবো, যারা আপনারা আজকে সেশনে যুক্ত হয়েছেন, ইভেন লাইভে আমাদের সাথে যারা আছেন, খুবই নিরিবিলি একটা স্থান গ্রহণ করবেন, ফোনটাকে রোটেট করে লাইফের অন্তত এই একটা ঘন্টাকে একটু স্যাক্রিফাইস করেন, একটা ঘন্টাকে ইনভেস্ট করেন। এই 1 ঘন্টা আপনার জীবন পরিবর্তন করার জন্য অনেক দিক নির্দেশনামূলক ইনফরমেশন আপনাদের জন্য থাকবে। সো এই সেশনটা অনেক অনেক বেশি ভ্যালুয়েবল। আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তিরই জানা প্রয়োজন। কারণ আপনার ক্যারিয়ারের রেভলিউশন কি হতে পারে, যদি আপনি এটা না জানেন, তাহলে আপনি কিভাবে সামনের দিকে আগাবেন? সো আর ইউ রেডি টু ট্রান্সফর্ম? আপনি কি প্রস্তুত আপনার পরিবর্তনের জন্য? আমরা কমেন্ট বক্সটা ওপেন করে দিচ্ছি। আমি আসলে প্রত্যেকের একটা পজিটিভ কমেন্টস চাচ্ছি যে আসলে আজকে সেশনের জন্য আপনার প্রস্তুত কিনা, বা আপনার ক্যারিয়ারের পরিবর্তনের জন্য আপনি প্রস্তুত কিনা। সো আমাদের চ্যাট বক্স ওপেন আছে, সকলে একটু জানাবেন। ইয়েস। ইভেন ট্রেনিং এর শুরুতে আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এইজের, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আজকে আপনারা এই সেশনে যুক্ত হয়েছেন। সো আমি সবাইকে বলবো যে এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কাজে লাগিয়ে আপনাকে আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এই জন্য আপনাকে জানতে হবে, কারণ পৃথিবীতে এরকম অনেক অজানা তথ্য আছে যা আপনি এখনো জানেন না। যে তথ্যগুলো আপনার মধ্যে না জানার কারণে আপনি লাইফের সঠিক ফাউন্ডেশন ক্রিয়েট করতে ব্যর্থ হচ্ছেন। সো আমি সকলকে বলবো, ওকে ফাইন, আমার সাথে অনেকে কমেন্টস এ লিখেছেন এগ্রি, ইয়েস। সো ইনশাল্লাহ আমি আগামী 1 ঘন্টা আপনাদের সাথে আছি এবং খুব পজিটিভলি আজকে আপনাদের মধ্যে যে বিষয়গুলো ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সকলকে বলবো যে মনোযোগ সহকারে সেশনটা উপভোগ করার জন্য। তো আসুন, ওয়াই ফিউচার রেভলিউশন? আসলে ফিউচার রেভলিউশনটা কি? বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। চাকরির নিরাপত্তা কমছে, সময়ের দাম বাড়ছে। প্রযুক্তির আগ্রাসন, এআই, অটোমেশন আমাদের চিন্তার ধরন পাল্টে দিচ্ছে। তাই এখন সময় নিজেকে নতুন ভাবে প্রস্তুত করা। খুবই চমৎকার কিছু স্পিড, যে বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, 2000 সালের বাংলাদেশ 2025 সালের বাংলাদেশের মধ্যে কম্পেয়ার করেন, যে 2000 সালের বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল, প্রযুক্তির ব্যবহার কেমন ছিল, মানুষের জীবন কতটা সহজ ছিল, ইভেন 2025 সালে কতটা সহজ হয়েছে। ইভেন চাকরির নিরাপত্তা কমেছে। চাকরি নিরাপত্তা, আপনি একটি জব করেন, এই জবটা কি আপনার স্থায়ী জব? হ্যালো, এই জবটা কি আপনার স্থায়ী জব? আপনি যে জবটা করেন, বর্তমানে যে জবের সাথে আপনি কানেক্টেড, চাকরিটা আজ আছে কাল নেই। এবং চাকরির নিরাপত্তা কেন কমে যাচ্ছে? কারণ প্রযুক্তির আগ্রাসন। প্রযুক্তির আগ্রাসন কেন দেখেন, আপনার একটা 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 সেক্টরে বা একটা প্ল্যাটফর্মে বা একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে যখন 1,000, 2,000, 5,000 ওয়ার্কার নিয়ে সেই কোম্পানিটি কাজ করত, আজকে সেই কোম্পানিতে বিভিন্ন ওয়ার্ক প্লেসে অটোমেশনের ব্যবহার হচ্ছে, অটোমেশনের ব্যবহার হচ্ছে। এবং এআই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু মানুষের কর্মসংস্থান ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। এবং একদিকে যেমন এটা আমাদের জন্য বেনিফিটেবল, অন্যদিকে কিন্তু আমাদের চিন্তার ধরন পাল্টে দিচ্ছে। সো তাই এখন সময় নিজেকে নতুন ভাবে প্রস্তুত করা। আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে অ্যাডজাস্ট না করতে পারেন, দেখবেন আপনি অনেক পিছিয়ে আছেন। যেমন আমরা হচ্ছি, আমাদের বাংলাদেশে, অন্য কান্ট্রির কথা বাদ, আমাদের বাংলাদেশে আমি মনে করি যে আমার সেম এজের যারা আছেন, অলরেডি 20 থেকে 22, 24, 25 বয়সী যারা আছেন, আমরা একটা কথা হলপ করে বলতে পারি যে এই জাতির শেষ প্রজন্ম হচ্ছে আমরা, যাদের বাবা মা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো বোঝে না।
আপনি দেখেন, হয়তো বা হাতে গোনা কয়েকজন ব্যক্তির বাবা মা আজকে হয়তো তারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, তারা দুনিয়া সম্পর্কে জানে, যুগ সম্পর্কে জানে, ডিজিটালাইজেশন যে অ্যাক্টিভিটিস এটা তারা বোঝে, কিন্তু 99%, 99% পিপল আমরা হলপ করে বলতে পারবো যে আমাদের বাবা মা এখনো ফেসবুক কাকে বলে, একটা হোয়াটসঅ্যাপ কাকে বলে, ইউটিউব কাকে বলে, একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, এটা আমাদের বাবা মা কিন্তু জানে না। তার মানে আমরা হচ্ছি এই এই জেনারেশনের প্রথম প্রজন্ম যারা আমরা ডিজিটাল অ্যাক্টিভিটিজ এর সাথে নিজেদের একটা গ্রোথ আমরা স্টার্ট করেছি। সো এই জন্য আপনাকে নতুন ভাবে প্রস্তুত করতে হবে, নিজেকে নতুন ভাবে তৈরি করতে হবে, এবং নিজেকে তৈরি করার জন্য যে যে পদক্ষেপগুলো দরকার সেগুলো নিতে হবে আপনাকে। সো ফিউচার রেভলিউশনটা হচ্ছে এরকম কিছু। এবং ফিউচার রেভলিউশন হচ্ছে সেই জানালা যেটা খুললে আপনি বুঝতে পারবেন আগামী দিনের সফল মানুষ কারা, কারা হবে। মানে এই যে ফিউচার রেভলিউশনের যে একটা প্রসেস, এটা যদি আপনি আন্ডারস্ট্যান্ড হতে পারেন, এটা যদি আপনি বুঝতে পারেন, এবং এই ফিউচার রেভলিউশনের যে একটা কথাই বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে সেই জানালা যেটা খুললে আপনি বুঝতে পারবেন আগামী দিনের সফল মানুষ কারা। আপনি যদি এই রেভলিউশনে আপনি বুঝেন যে আপনি কোন কর্মের সাথে যুক্ত হচ্ছেন, কোথায় আপনার ক্যারিয়ার করার জন্য কাজ করতেছেন, কোন সেক্টরে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে, কোন সেক্টরে আপনার প্রফেশনাল প্রমোশন হচ্ছে, এই যে ব্যাপারগুলো যদি আপনি আন্ডারস্ট্যান্ড হতে পারেন, তবেই আপনি বুঝতে পারবেন যে আগামীর বাংলাদেশে লিড দিবে কারা, আগামীর বাংলাদেশে মেলোনিয়ার কারা থাকবে, আগামীর বাংলাদেশে বেলোনিয়ার কারা থাকবে। এই কনসেপ্ট গুলো আপনি ক্লিয়ার হতে পারবেন। সো পৃথিবী বদলাচ্ছে দ্রুত। মানে আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবী বদলিয়ে যাচ্ছে খুব দ্রুত, যার স্পিড অনেক বেশি। প্রযুক্তি সবকিছু বদলে দিচ্ছে, চাকরি, ডিগ্রি, নিরাপত্তা সব প্রশ্নবিদ্ধ। আপনাকে নতুন কিছু জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। মানে প্রযুক্তির ব্যবহার অনেক কিছু পরিবর্তন করে দিচ্ছে, চাকরির জায়গাকে পরিবর্তন করে দিচ্ছে, আমরা যে ডিগ্রিটা অর্জন করি এই জায়গাটাকে পরিবর্তন করে দিচ্ছে, ইভেন হচ্ছে নিরাপত্তা, এগুলোকেও পরিবর্তন করে দিচ্ছে। এবং আপনি আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি যে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই কাজগুলোই করতে হবে। পৃথিবী যেই দিকে এগিয়ে যাচ্ছে, পৃথিবী যেখানে নতুনত্ব ইনফরমেশন পাচ্ছে, পৃথিবী যেদিকে যেখানে নতুন কিছুর সাথে পরিচিত হচ্ছে, সেখানে আমাকে আপনাকেও ব্যাপারগুলো আন্ডারস্ট্যান্ড হতে হবে। সো এটা হচ্ছে সেই স্লাইডটাই, পৃথিবী বদলাচ্ছে দ্রুত। দেখেন পৃথিবীর রেভলিউশনটা কি, যেখানে আদিম যুগে মানুষ এত বড় দালান কোঠা কখনো দেখে নাই, যেখানে আগে এত মানুষ প্রযুক্তির ব্যবহার দেখে নাই, যেখানে মানুষের জীবনযাত্রার মান এভাবে পরিবর্তন হবে কখনো বুঝতে পারেনি। তো পৃথিবী কিন্তু খুবই দ্রুত বদলাচ্ছে, এবং এটার গতিবেগ এত বেশি যে আমি আপনি কোনো একটা তথ্য থেকে না জানা থাকবো, আমরা পিছিয়ে যাব। তো আসেন, দ্য ফিউচার ইজ নট এ জব, ইটস এ সিস্টেম। মানে আপনার ক্যারিয়ার কি শুধুমাত্র একটি চাকরি? না, কিন্তু আপনার ক্যারিয়ার হচ্ছে কি একটা সিস্টেম। ভবিষ্যতে ইনকাম হবে সিস্টেমের মাধ্যমে, এবং যেখানে আপনি কাজ করবেন একবার, আয় চলবে বারবার। নেটওয়ার্ক মার্কেটিং লাইক দ্যাট। এই যে আপনারা 6টা সেশন কমপ্লিট করলেন, 6টা সেশনের মধ্যে ফরএভারে পরিচিতি পেয়েছেন নেটওয়ার্ক মার্কেটিং কি, হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, সকল তথ্য কিন্তু আপনারা পেয়েছেন। নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম প্লাস সময় প্লাস টিম প্লাস ইনকাম, কত সুন্দর একটা প্রসেস। আপনি দেখেন যে দ্য ফিউচার ইজ নট এ জব, ইটস এ সিস্টেম। ভবিষ্যতের ইনকাম হবে সিস্টেমের মাধ্যমে। মানে আগামীর বিশ্বে, আগামীর পৃথিবীতে মানুষ ইনকাম করবে, আয় করবে, সম্পদ অর্জন করবে সিস্টেমের মাধ্যমে। ওই আপনি শরীরের জোর দিয়ে পরিশ্রম করে তো আর লাভ নেই। আপনি হার্ড ওয়ার্ক করে আর কতটুকু বেনিফিট অর্জন করতে পারবেন? দেখা যাচ্ছে আপনি শরীরের পরিশ্রম দিয়ে, আপনার দেহকে কাজে লাগিয়ে, আপনি হার্ড ওয়ার্ক করে আপনি 15, 20, 25, 30 হাজার টাকা আর্নিং করতেছেন। আপনি দেখবেন যে বেশি না, আর 5টা 10টা বছর যাক, 10 বছর পরে গিয়ে দেখবেন এই বাংলাদেশের মানুষ সবাই স্মার্ট প্ল্যানিং এ কাজ করতেছে, স্মার্ট ওয়েতে কাজ করতেছে। মানে সিস্টেম তৈরি করছে একবার, আয় চলবে বারবার, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকামের একটা মেইন সূত্র হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে, যেখানে সিস্টেম আছে, সময় দেওয়া যায়, টিম তৈরি করা যায়, এবং ইনকামও করা যায়। আপনার আপনার মাইন্ড দিয়ে কাজ করবেন, ব্রেন দিয়ে কাজ করবেন, ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, কিন্তু আপনাকে যে যে হার্ড ওয়ার্ক এটা আর করতে হবে না। সো ভবিষ্যতে
মানে আগামীর বিশ্বে সারা পৃথিবীর মানুষ শুধুমাত্র ইনকাম করবে সিস্টেমে। যারা একবার সিস্টেম তৈরি করবে, আয় করবে বারবার বারবার বারবার। প্রত্যেকে কোনো না কোনো কিছু ডেভেলপ করবে, কেউ কিছু প্রতিষ্ঠিত করবে, কেউ কোনো কিছু আবিষ্কার করবে, কেউ এমন সিস্টেম তৈরি করবে যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ থিম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে সিস্টেমও আছে, সময়ও আছে, টিমও আছে, এবং কি ইনকামও আছে। সো এই যে মানে রিসেন্টলি যে ট্রেনিং গুলো আপনারা করে আসছেন, এই ট্রেনিং গুলো কিন্তু আমরা সিস্টেম ক্লিয়ার করেছি যে নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমটা কি, যেটা বলা হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি পণ্য বিপণনের মাধ্যমে যে সেলস সিস্টেমটাকে ক্রিয়েট করা হয়, একটা সেলস যে ডেভেলপ করা হয়, এটাই মূলত নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম। যে সিস্টেমে পণ্য আপনার দোকানে দোকানে বিক্রি হচ্ছে না, বাড়ি বাড়ি বিক্রি হচ্ছে না, এটা বিক্রি হচ্ছে সিস্টেমের মাধ্যমে, নেটওয়ার্কিং এর মাধ্যমে। সো নেটওয়ার্কিং এটা হচ্ছে একটা সিস্টেম। দেন আপনার সময়ের স্বাধীনতা আছে, আপনি আনলিমিটেড টাইম দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। ইভেন টিম গ্রো করার সুযোগ পাচ্ছেন, প্লাস কি একটা স্মার্ট ইনকাম করারও কিন্তু সুযোগ পাচ্ছেন। সো স্মার্ট ইকোনমি নিড স্মার্ট পিপল। স্মার্ট ইকোনমি নিড স্মার্ট পিপল, অর্থাৎ আপনি যদি দেখেন যে আসলে সফল কাজ সাকসেস হওয়ার জন্য মানে শর্টকাট ওয়েতে সঠিক পলিসিতে কাজ করে কারা? সফল ব্যক্তিরাই। যেমন আসেন, স্মার্ট প্ল্যাটফর্ম কোনগুলো? স্মার্ট প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, পার্সোনাল ব্র্যান্ডিং, প্রোডাক্ট সিস্টেম, ইভেন হচ্ছে কমিউনিটি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ড ইকোনমিক দিক থেকে যেটা বলা হচ্ছে যে আপনি যদি স্মার্ট ভাবে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনার স্কিল ডেভেলপ করে কোনো কিছু তৈরি করতে চান, যেমন আজকের স্মার্ট ইকোনমি চায় স্মার্ট চিন্তা। যারা নিজেকে আপডেট করে তারাই ভবিষ্যতের লিডার। ডিজিটাল প্ল্যাটফর্মে গড়ে তুলুন আপনার স্মার্ট ক্যারিয়ার। মানে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে, বর্তমানে আমরা এআই ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি পাচ্ছি। আমরা ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো পেয়েছি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই যে অনলাইন যে কানেক্টিভিটি, এই প্ল্যাটফর্ম গুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। দেন খুবই গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি দেখেন আজকে সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্মে পার্সোনাল ব্র্যান্ডিং করে আজকে লাখ লাখ টাকা আয় করতেছে। মানে প্রফেশনাল ভাবে সে নিজেকে ব্র্যান্ডিং করতেছে। কেউ দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে, সে তার নিজের স্মার্টনেস কে তুলে ধরতেছে। যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তার লাইফ স্টাইল শেয়ার করতেছে। ইভেন সে নিজেকে ব্র্যান্ডিং করতেছে। ব্র্যান্ডিং করে কিন্তু আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো থেকে তারা লক্ষ লক্ষ টাকা আয় করে যাচ্ছে। সো আজকের স্মার্ট ইকোনমি চাই স্মার্ট চিন্তা। বর্তমানে আপনার সারা পৃথিবীর যে স্মার্ট প্রসেস, এই স্মার্ট প্রসেস চাই স্মার্ট চিন্তা। আপনি স্মার্টলি চিন্তা করেন, আপনাকে আর চিন্তা ভাবনার যে আপস এন্ড ডাউন ওই জায়গাতে থাকলে হবে না। আপনাকে ভালো কিছু চিন্তা করতে হবে, এবং সে চিন্তার মধ্যে নিজেকে আপগ্রেড করতে হবে। তখনই দেখবেন যে আপনি ভবিষ্যতের একজন একজন নেটওয়ার্কিং লিডার। আপনি লিড দিচ্ছেন, আপনাকে দেখে মানুষ ইন্সপায়ার হবে। যেমন আমরা হচ্ছে যদি বলি যে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে আমরা ফলো করি, যাদের ফলোয়ার হচ্ছে আমরা, তাদের লাইফস্টাইল আমরা ফলো করি। তারা সারাদিন কোথায় যাচ্ছে, কোন রেস্টুরেন্টে খাচ্ছে, সে কোন ধরনের পোশাক পরছে, কেমন স্টাইলিস্ট একটা ফটো আপলোড করছে, সে কোথায় ঘুরতে গিয়ে কি ধরনের ব্লগ ক্রিয়েট করছে। আমরা আমাদের আমাদের স্মার্টফোন দিয়ে আমাদের এমবি খরচ করে আমরা তাদেরকে আহ, মানে তাদেরকে দেখতেছি। এই দেখেন তারা কত সুন্দরভাবে নিজেদের একটা প্রফেশনাল ব্র্যান্ডিং এর জায়গায় ক্রিয়েট করেছে যে মানুষ তাদেরকে ফলো করতেছে। তো ঠিক আপনি যদি স্মার্ট চিন্তা করেন, স্মার্ট ওয়েতে কাজ করার সিদ্ধান্ত নেন, তো ভবিষ্যতে আপনার স্মার্টনেস কে অসংখ্য মানুষ ফলো করবে, আপনাকে অ্যাজ এ আইডল হিসেবে মানবে, আপনাকে একজন আহ, একজন ভালো লিডার হিসেবে আপনাকে প্রাধান্য দিবে। সো ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যদি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে চান, তো অবশ্যই আপনার একটা স্মার্টনেস দরকার, আপনাকে প্রফেশনাল চিন্তা করতে হবে। ইভেন হচ্ছে প্রোডাক্ট সিস্টেম, যে আসলে বর্তমানে আপনি দেখেন, যদি আপনি একটা চাকরি করেন, একটা চাকরির মধ্যে আপনি কি করবেন, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করবেন। সেটা হোক যে কোনো ওয়ার্ক প্রসেস, 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন আপনি কাজ করে যাবেন। এভাবে সারা মাস কাজ করার পর মাস শেষে একটা স্যালারি পাবেন। এটা হচ্ছে জবের প্রসেস। বাট আপনি যদি আপনি যদি ভিন্ন কিছু করতে চান,
লাইক দ্যাট বিজনেসের কথা যদি বলি, যে এই যে আপনি বিগত 6টা ট্রেনিং করে 7 ডেজ এর প্যাকেজ ট্রেনিং এর যে প্রসেস গুলো আপনারা এই পর্যন্ত পেয়েছেন, আপনার কাছে হয়তো বা ভালো লেগেছে, সিস্টেম ভালো লেগেছে, ব্যবসায়িক প্ল্যান ভালো লেগেছে, ইভেন এখানে টোটাল সিস্টেম গুলো আপনার মন ছুঁয়ে গেছে। এই যে প্রসেস, যেখানে আমরা মূলত কি নিয়ে কাজ করি, প্রোডাক্ট নিয়ে কাজ করি। আপনি দেখেন পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে আছে প্রোডাক্টের চাহিদা ততদিন আছে। এমন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। ইভেন হচ্ছে কমিউনিটি, যে আমার আপনার পরিচিত সার্কেলে অসংখ্য ব্যক্তি আছে যাদেরকে আমরা এখানে হেল্প করতে পারি, যাদেরকে আমরা সুযোগ করে দিতে পারি, যাদেরকে স্মার্ট ইকোনমি সিস্টেমে আমরা তাদেরকে স্মার্ট ভাবে গড়ে তুলতে পারি। সো এটা একটা প্রসেস। আসেন, দ্য স্মার্ট ফর্মুলা ক্যারিয়ার রেভলিউশনে, অর্থাৎ আপনার ফিউচার রেভলিউশনে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, যে স্মার্ট ফর্মুলা, যেখানে ইনকাম প্লাস টাইম প্লাস ফ্রিডম। এই স্মার্ট ফর্মুলাতে যদি আপনি আপনার ক্যারিয়ার করার জন্য কাজ করেন, তিনটা প্রসেস কিন্তু একসাথে পাচ্ছেন। ইভেন সেই তিনটা প্রসেস আছে কোথায়? নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মধ্যে। সো স্মার্ট ফর্মুলা থেকে আসলে কি, এটা শুধু ইনকামের পথ নয়, এটা শুধু ইনকামের পথ নয়, জীবনের দৃষ্টিভঙ্গি বদলের সুযোগ, আপনার সময়ের নিয়ন্ত্রণ আপনার হাতে। এটা আসল স্বাধীনতা। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে দেয় একটি সিস্টেম যা কাজ করে আপনার জন্য। মানে কত চমৎকার একটা প্রসেস, যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বর্তমানে আপনার আমার ক্যারিয়ার রেভলিউশন করার জন্য, এটা শুধুমাত্র একটা ইনকামের রাস্তা নয়, এটা জীবনের দৃষ্টিভঙ্গি বদলের একটা সুযোগ। আপনার সময়কে নিয়ন্ত্রণ, আপনার সময়ের নিয়ন্ত্রণ আপনার হাতে। যেমন আপনি একটা জব করবেন, জবে আপনাকে যেতে হবে, পার ডে আপনাকে জবে অ্যাটেন্ড করতে হবে, আপনাকে পার ডে আপনার চাকরিতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। যদি একদিন আপনি মিসিং করেন, তাহলে কোম্পানি আপনাকে কি সেদিন বেতন দিবে না? এই যে সময়ের স্বাধীনতাটা কিন্তু আপনার হাতে নেই। বাট আপনি দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এর অর্থাৎ ক্যারিয়ার রেগুলেশনে একটা স্মার্ট ফর্মুলা দিচ্ছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে মানুষের জীবনে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ: আর্থিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতা। অল ওভার হচ্ছে ফ্রিডম, যেটা স্বাধীনতা আমাদের চাই। আর এই স্বাধীনতা অর্জন করতে পারি আমরা স্মার্ট প্রসেসে কাজ করে, স্মার্ট প্ল্যানিং এ কাজ করে। সো অবশ্যই আপনাদেরকে একটা বিষয় পজিটিভলি নিতে হবে, যে আমি পূর্বে আমি কোন কাজ করেছি, কেমন চিন্তা আমার ছিল, কোন জায়গাতে আমি বসে আছি, এটা কোনো বিষয় না। বাট এখন থেকে আমি আমার এই তিনটা বিষয়কে অর্জনের জন্য কাজ করব, যেখান থেকে আমার ইনকামও আসবে, যেখান থেকে আমার সময়ের স্বাধীনতাও পাবো এবং ফ্রিডম পাবো। যেমন গতকালকে আমাদের সোহেল কিন্তু একটা ট্রেনিং করিয়েছিল, জব ভার্সেস বিজনেস, যেখানে কিছু কথা আমি শুনেছি। যে ধরেন আপনার ফ্রিডমটা হতে হবে এমন, যে আপনি কোন একটা শপিং মলে যাচ্ছেন, একটা জিনিস আপনার কিনতে কিনতে মন চাচ্ছে, দাম অনেক বেশি, বাট টাকা কত এটা ভাবা লাগতেছে না, ভালো লাগছে এই জন্য আপনি পারচেস করছেন। আপনার যেইটা ভালো লাগতেছে আপনি এটা পারচেস করতেছেন। আপনাকে যেখানে আপনার টাইম দিতে ইচ্ছা করতেছে সেখানে আপনি সময় দিচ্ছেন। আপনার যে একটা ব্যক্তিগত জীবনের যে একটা স্বাধীনতা, আপনি কেমন ভাবে চলবেন, কেমন পোশাক পরিধান করবেন, এবং আপনার পরিবারকে নিয়ে কেমন জীবন যাপন করবেন, এই যে একটা স্বাধীনতা, এটা কিন্তু আপনার দরকার আছে। আর এই স্মার্ট ফর্মুলাতে এই তিনটা প্রসেসে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে। সো রিয়েল পিপল, রিয়েল রেভলিউশন, মানে সঠিক মানুষ এবং সঠিক পরিবর্তন। আপনাকে প্রথমত সঠিক মানুষ হতে হবে, দেন আপনার সঠিক পরিবর্তন আসবে। কিভাবে দেখেন, যে আসলে পরিবর্তন সম্ভব যদি আপনি সিদ্ধান্ত নেন শুরু করার যে কোনো একটা কাজ, যে কাজের মধ্যে আপনার একটা ক্যারিয়ার হবে, যে কাজের মধ্যে আপনি জীবনের ভালো থাকার একটা সম্ভবযোগ্য একটা প্রসেস আপনি খুঁজে পাবেন। যেই প্রসেসই হোক না কেন, যে পরিবর্তন সম্ভব, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তাইলে কিন্তু হবে না। তাহলে সিদ্ধান্ত কারা নাই? রিয়েল পিপল, মানে যারা সঠিক, সঠিক মানুষ, সঠিক ব্যক্তিত্বের মানুষ, যাদের অ্যাটিটিউডে সবসময় পজিটিভ কিছু কাজ করে, যে হ্যাঁ আমি আমার ক্যারিয়ার নিয়ে কি সিরিয়াস। আপনাকে যদি আমি এক্সাম্পল বুঝাই দুইটা প্রসেসে, যে আমাদের সমাজে, আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব সার্কেলে এমন কিছু ব্যক্তি আছে যাদের ক্যারিয়ার নিয়ে ব্যক্তিগত কোনো প্ল্যানিং নেই। আমাদের পরিচিত সার্কেলে এরকম অসংখ্য ব্যক্তি আছে যাদের ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে কোনো প্ল্যান নেই। দেখবেন এক ধরনের ব্যক্তি যারা নেশাগ্রস্ত, মানে নেশাগ্রস্ত, বাজে কোনো আড্ডায় আসক্ত, এই এই ধরনের রাস্তায় যারা আসে, তাদেরকে যদি আপনি ক্যারিয়ার নিয়ে আক্স করেন, ওনার গতকালকে যেমন গেছে আজকের দিনটাও তেমন যাবে।
আজকের দিনটা যেমন আগামী এক সপ্তাহ তেমন, গত এক সপ্তাহ যেমন ছিল পরের এক সপ্তাহ ঠিক তেমনই যাবে। মানে কোনো কিছুর উপর কোনো সিরিয়াসনেস নেই, এমনটা থাকলে হবে না। পরিবর্তন সম্ভব, মানে রেভুলেশন তৈরি করা সম্ভব। আপনার ফিউচারে রেভুলেশন 100% আসবে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন শুরু করা যে কোনো কাজ। নট অনলি ফর ফরএভার, আপনি শুধুমাত্র যে ফরএভার স্টার্ট করবেন নো। আপনি যেই কাজটা করেন সেই কাজটা হতে হবে মার্জিত, সেই কাজটা হতে হবে কি মানে সফল হওয়ার মতো একটা প্রসেস যেন সেখানে থাকে, সাকসেস রিলেটেড একটা প্রসেস সেখানে থাকতে হবে। দেন আসেন, এক সময় মাসে মাত্র 8,000 টাকা আয় করতেন, আজ তিনি নিজে টিম লিড করে মাসে আয় করছেন 3 লক্ষ টাকা। শুরু করেছিলেন শূন্য থেকে, শুধু বিশ্বাস শেখা আর কাজে শেখা আর কাজ দিয়ে সিস্টেম তৈরি করেছেন। এই পরিবর্তন এসেছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটি স্মার্ট প্ল্যাটফর্ম থেকে। এখানে আমি মূলত আপনাদের কাছে একটা গল্প শেয়ার করতে চাই, যে এই একজন ব্যক্তি আসলে কে। এক সময় মাসে মাত্র আয় করতেন 8,000 টাকা, আজ তিনি নিজের টিম লিড করে আজকে একটা সফল টিম গঠন করে এবং নেটওয়ার্কিং সিস্টেমে একজন সফল লিডার হয়ে সে মাসিক আয় করতেছেন 3 লক্ষ টাকা প্লাস। কাজ শুরু করেছিলেন শূন্য থেকে, শুরু করার সময়টা ছিল জিরো, শুধু ছিল তার মনের মধ্যে আত্মবিশ্বাস, ভরসা এবং দুর্দান্ত এক মন মানসিকতা, যেটা সবসময় লার্নিং করত, মানে শেখার জন্য কাজ করত। এবং সে সঠিকভাবে কাজ শিখে একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমের একটা পরিবর্তন এসেছে নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যাটফর্মে। সো পরিবর্তন সম্ভব যদি আপনি সিদ্ধান্ত নেন। সেই ব্যক্তিটা আর কেউ নয়, আপনাদের মাঝে অনারেবল আজকের যে ট্রেনার এমডি সোহাগ ইসলাম সাগর। গল্পটা শুরু হয়েছিল 2021 সালের সেপ্টেম্বরের 13 তারিখ। বিশ্বাস করেন, আমার আমার ফ্যামিলিতে আমি হচ্ছে বড় ছেলে। ইভেন আমরা খুবই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতাম। আমার বাবা মা দীর্ঘ 12-14 বছর গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে জব করেছে। আমি প্রায় 15 বছর সাভার আশুলিয়াতে বড় হয়েছি, আশুলিয়ার ঘোষবাগে। ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা সেখানে। এবং আমি যখন হচ্ছে ফ্যামিলির হাল ধরলাম 2019 সালের আগে থেকে, 19 সালে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে, তারপরে কিন্তু পরিবারের একটা বিশাল চাপ আমার উপরে আসে। তখন আমি কি করব, পড়াশোনা থেকে কুইক করে আমাকে কি করতে হলো, গার্মেন্টসে মাত্র 8,000 টাকা বেতনে একটা চাকরি আমাকে নিতে হলো। কোনো ওয়ে নাই, কারণ বাবার বাবার পরে প্রথম হাল আমাকে ধরতে হবে। এবং আমার মাও কিন্তু অনেক পরিশ্রম করেই যাচ্ছেন। সো তখন আমি কি করলাম, 8,000 টাকা বেতনে গার্মেন্টস সেক্টরে জব নিলাম। 2018 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, এভারেজ অফ প্রায় 4 বছর। 4 বছর আমি চাকরি করেছি, 8,000 টাকা থেকে 4 বছরে আমার স্যালারি এসেছে 12,000 টাকা। অর্থাৎ এই 4 বছরের মতো 8 থেকে 12 হাজার টাকা মধ্যবিত্ত ফ্যামিলিতে ইনকাম করে 4 থেকে 5 জনের একটা ফ্যামিলি ঢাকা শহরে মেনটেন করা সো টাফ ছিল আমার জন্য। আমি এক সময় চিন্তা করতাম যে, এবং মনে মনে চাইতাম যে আল্লাহ, আমার কাছে যদি এমন একটা সুযোগ আসতো, এমন একটা অপরচুনিটি আসতো, এরকম একটা প্ল্যান আসতো, এরকম একটা সিস্টেম আসতো। ওই যে আপনার মোশাররফ করিমের একটা নাটক আছে, যে বলে যে ভগবান আমাকে 1 বস্তা টাকা দাও, খোদা আমাকে 1 বস্তা টাকা দাও। মানে এই টাইপের একটা কথা বলতো, মানে সে কাজ করতো না, অলস হয়ে থাকতো এবং সবসময় কি এরকম একটা আশা নিয়ে থাকতো যে আমার সামনে একদিন কি পড়বে, টাকার একটা বস্তা পড়বে। ঠিক আমি ঠিক ওরকম চিন্তা না করেও আমি ঠিক এমন চিন্তা করতাম যে ইনশাল্লাহ আমার জীবনে এরকম কোন একটা সফলতা আসবে, আমি সবাইকে তাক লাগিয়ে দিব, আমি সবাইকে দেখিয়ে দিব, আমি সকলের মধ্যে নিজেকে প্রেজেন্ট করব। 2021 সালের সেপ্টেম্বরের দিকে আমার পরিচয় হয়েছিল লিবিয়া প্রবাসী এক ভাইয়ের সাথে। উনি আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি, ওই স্কুলে উনি হচ্ছে আমার 3 ব্যাচ সিনিয়র ছিলেন। উনি হচ্ছে এসএসসি কমপ্লিট করে দেশের বাইরে চলে যায়, লিবিয়া প্রবাসী। নাম হচ্ছে মোহাম্মদ সবুজ খান। তো ওনার সাথে পরিচিত, তখন আমার কথা হইতো, ফেসবুকে টাকটুক কথা হইতো। একদিন আমি কি যেন একটা স্টোরি দিয়েছি, উনি আমাকে নক করেছে যে সোহাগ কি অবস্থা, কেমন আছো। মাঝে মধ্যে খোঁজ খবর নিতেন যে কিভাবে কি করতেছে। উনি আমার সকল স্টোরি জানতেন, যে আমার আমার ফ্যামিলিগত অবস্থান কি, আমার ব্যক্তিগত জীবনের কি ট্রান্সফরমেশনটা চলতেছে, কি পরিস্থিতি, হ্যান ত্যান সবকিছু জানতো। তো একসময় প্ল্যানিং ছিল যে উনি আমাকে অফার করলেন যে তুমি বিদেশে চলে আসো। আমার পরিবারের একটা ইচ্ছা ছিল যে টাকা পয়সা ধার করে, ঋণ করে, লোন করে আমাকে বিদেশে পাঠাবে। তো আমি একটা সময় আগ্রহী ছিলাম।
তো উনি হচ্ছে আমার যে বর্তমান আপলাইন আমিনুল হাসান আরিফ বস তার ভাতিজার মাধ্যমে উনি ফরএভারে কানেক্ট হয়। এবং উনি ফরএভারে কানেক্ট হওয়ার পর আমাকে বলে যে সোহাগ, তুমি তোমার ফ্যামিলিগত অবস্থান তো আমি জানি, তোমার জন্য একটা ভালো সুযোগ আছে। আমি বললাম ভাই কি সুযোগ? বলতেছে যে তুমি তোমার চাকরির পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবা। সো ফার্স্ট অফ অল উনি আমাকে একটা পার্ট টাইম কাজের অফার করে মাত্র 10,000 টাকা একটা প্রলোভন দেখায়। আসলে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে 10,000 টাকা নিজের কাছে তখন অনেক মনে হয়েছিল। তখন আমি বাসায় গিয়ে আম্মুকে বললাম যে আমি 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 তো একটা আমি তো একটা জব করি, তো আমি জবের পাশাপাশি এক্সট্রা আরো একটা কাজ করতে যাচ্ছি। আমার মা বললো যে আসলে কি কাজ, কি বিষয়। তো উনি তো লেখাপড়া নেই, উনি তো এত কিছু বুঝবে না, জাস্ট এতটুকু ভরসা আমার উপরে করতো যে আমার ছেলে যা করবে তার নিজের ভালোর জন্য করবে। তো আম্মু আমাকে ডিসিশন দেয়, হ্যাঁ দেখো বিষয়গুলো কি। তখন আমি প্রথম আমার যে বর্তমানে আপলাইন লিডার যার মাধ্যমে আমি ফরএভারটা স্টার্ট করছি, আমি ওর হাসান আরিফ বস, তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আশুলিয়াতে, সাভার আশুলিয়াতে। তো আমি ওইখানে যাই, ওনার ভাতিজার বাসায় ঘরের মধ্যে বসি। তো আমাকে মার্কেটিং প্ল্যানটা দেখায়, যে যেই কোম্পানি ফ্যাসিলিটিস প্ল্যান ইনকাম সোর্স সবকিছু আমাকে বোঝায়। তো এটা বোঝার পর আমি বাসায় চলে আসি। এবার আমি অফিসে যাই আর চিন্তা করি যে আম, যে তারা এই প্ল্যাটফর্মের হাত ধরে কাজ করে আজকে মাসে 1-1.5 লাখ টাকা আর্নিং করতেছে, তাহলে আমি কোন জায়গায় আছি? আমার বর্তমান অবস্থান কি? আমি তো 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করি। এই যে এগুলো চিন্তায় চিন্তায় চিন্তা চিন্তা একসময় মাথায় কাজ করে না যে কি করব। বাট একদিন রাত্রে হঠাৎ আমাকে কল দেয় যে হচ্ছে সোহাগ সাগর, তোমার সাথে আমার কিছু ডিটেলস কথা আছে। দেন আমি কল দিলাম। উনি আমাকে কল দিয়ে 20 মিনিটের একটা কাউন্সিলিং, যেটা আমার জীবন পরিবর্তন করেছে। 20 মিনিটের কাউন্সিলিং এ এমন কিছু তথ্য ছিল, সেম রিয়েল পিপল রিয়েল রেভলিউশন। উনি আমাকে সত্যিকার অর্থে পরিবর্তনটা বোঝায়। আর আমি একজন সত্যিকার অর্থে একজন সৎ মানুষ ছিলাম, এবং একজন একজন স্বপ্নবাজ ছেলে ছিলাম আমি। মানে আমার মধ্যে স্বপ্ন আছে, আমার মধ্যে ডেডিকেশন আছে, আমার পেটের ক্ষুধা আছে, মাইন্ডের ক্ষুধা আছে। ওই দিন আমি একজন সঠিক ব্যক্তি হিসেবে সিলেক্ট হয়েছিলাম। আর আমার যে আপলাইন, যিনি আমাকে 20 মিনিটের একটা কনফারেন্স করে, একটা কল করে, যে কলে উনি আমাকে রিয়েল রেভেলেশনটা আন্ডারস্ট্যান্ড করায়, যে আজকে তুমি গার্মেন্টস এ চাকরি করে 2 বছর পরে তোমার পজিশন কোথায় থাকবে, তুমি যদি এই বিজনেসটা শুরু করো 1 বছর পরে পজিশন কোথায় যাবে। এই যে কম্পেয়ারটা উনি আমাকে আন্ডারস্ট্যান্ড করান। দেন যখন আমি একজন সঠিক ব্যক্তি হয়ে সঠিক রেভেলেশনটা আন্ডারস্ট্যান্ড হইলাম, তখন আমি বললাম ইয়েস, আমি ফরএভারটা স্টার্ট করতে চাই, আমি কাজ শুরু করতে চাই, আমি এই সেক্টরে সফল হতে চাই, আমাকে কি করতে হবে আমাকে বলেন। দেন তখন আমি কি করলাম, আমার 2021 সালে সেপ্টেম্বরে জার্নিটা স্টার্ট করলাম। যেখান থেকে স্টার্ট করে 2022 সালে জানুয়ারি পর্যন্ত 4 মাস আমি পার্ট টাইম কাজ করি। এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই সময়টা আমি গার্মেন্টসেও জব করি, এবং আমি ফরএভার অফিসেও যাতায়াত করি। আমি ডে নাইট ডিউটি করতাম, 7 দিন ডে 7 দিন নাইট। মানে হচ্ছে যখন নাইট শিফট চলতো, নাইট শিফট কাজ চলতো, নাইট শিফটে 8 ঘন্টা ডিউটি করে রাত 8টা থেকে সকাল 8টায় ডিউটি করে বাসায় যেতাম। গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আম্মুকে বলে, দেন আম্মু দোয়া করে দিতেন প্রতিদিন। আমার এই অভ্যাসটা, আমি বাইরে কোথাও গেলে মাকে বলে যাই, এবং মা আমাকে একটা আদর করে দেয়। দেন এভাবে আম্মুকে বলে আমি বাসা থেকে বের হয়ে অফিসে আসতাম, এবং কি না ঘুমিয়ে কিন্তু অফিসে এসে 1 ঘন্টা টাইম দিতাম, দিয়ে আবার দুপুরের মধ্যে বাসায় ব্যাক করতাম, করে আবার ঘুমায় যেতাম, আবার সন্ধ্যা 7টায় উঠে রাত্রে ডিউটির জন্য প্রিপারেশন নিতাম। এভাবে যে যে সময় আমার নাইট শিফট ডিউটি ছিল, তখন আমি সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এইভাবে ফরএভার অফিসে যাতায়াত করতাম। দেন এভাবে টানা 4 মাস করলাম, এবং শুক্রবারে মাসে 2টা শুক্রবার বন্ধ পেতাম, সেই 2 শুক্রবারে অফিসে আসতাম পার্ট টাইম। যখন এই 3 থেকে 4 মাসের মধ্যে বিশ্বাস করেন ফরএভারের গভীরত্বটা বুঝে যায়, যেটা আসলে কি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের রেভেলেশনটা কি হতে পারে। আমি আমি এটা এক কথায় এই প্ল্যাটফর্মে প্রেমে পড়ে যাই, আমার এতটা ভালো লাগে কাজ করে। দেন আমি তখন কি করলাম, 2022 সালের জানুয়ারিতে আমি কি করলাম, আমার জবটা ছেড়ে দিলাম। জব ছেড়ে দিয়ে আমি আমার মাকে বললাম যে আগামী 8 থেকে 10 মাস, আগামী 8 থেকে 10 মাস ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আপনার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আজকে এই কথাগুলো বলতে আমি একটু লজ্জা বোধ করতেছি না। আমার মা কিন্তু মানুষের বাসা বাড়িতে কাজ করেছেন। আমার মা কিন্তু আপনার হচ্ছে ওই দেখবেন শিল্প এলাকাগুলোতে গার্মেন্ট সেক্টরে যারা চাকরি করে তাদেরকে মেস খাওয়ানো হয়, মেস চালাইতেন আমার মা। আমি সেই মায়ের উপরে দায়িত্ব দিয়ে আমি জব ছেড়ে দিয়ে আমি ফরএভারটা ফুল টাইমে স্টার্ট করলাম।
আমি প্রতিদিন কারওয়ান বাজার অফিসে, ইভেন ফরএভার হেড অফিসে আসা শুরু করলাম। তখন হেড অফিস ছিল কারওয়ান বাজারে। এভাবে আস্তে 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 2022 সাল, খেয়ে না খেয়ে না ঘুমিয়ে আমি স্ট্রাগল করেছি। এট লাস্ট আমি দেখলাম যে যখন আমি সাভার থেকে কাজটা স্টার্ট করি আশুলিয়াতে, চারপাশে মানুষ অনেক নেগেটিভ কথা বলে, চারপাশে মানুষ আমার মাইন্ডকে ব্লেম করে এবং আমার মাকে নেগেটিভ কথা বলে, বাসায় নেগেটিভ কথা বলে, যেসব কোম্পানি ভালো না, হ্যান ত্যান, এটা সেটা নানান কথা আমাকে এইসব বাদ দিতে বলে। তখন আমি জেদ করে কি করলাম, আমার মাকে বললাম যে আমি আর আশুলিয়াতে থাকবো না, আমি 6 মাসের জন্য ঢাকায় যাব। তখন আমি আমার এক বন্ধু এবং কি আমার দুই ডাউনলাইন নিয়ে মিরপুরে বাসা নেই, যেটা হচ্ছে আজকে বর্তমান ক্রিয়েটিভ অ্যাচিভার ক্লাবের কো ফাউন্ডার শিহাব ইসলাম, পল্লব হুসাইন এবং হচ্ছে মারুফ হোসেন সম্রাট, ইভেন আমি, এই চারজন মিলে আমরা কি করলাম, মিরপুরে শিফট হয়ে গেলাম। একটা বাসায় 5,500 টাকা ভাড়া। ওই বাসায় শীতের সময় ভাই কম্বল ছাড়া ঘুমিয়েছি, সেরা কাঁথা গায়ের উপর দিয়ে, এবার নিচে দেওয়ার মতো কোনো অপশন নাই। ফ্লোর এত ঠান্ডা এত ঠান্ডা, একটা বালিশ, এক বালিশে দুই বন্ধু মাথা রাখছি। ইভেন গায়ের উপর একটা ছেঁড়া কাঁথা দিছি, এত শীত করতেছে। এভাবে পাক্কা শীতের 6টা মাস পার করছি। তারপরও বাসায় কষ্টটা বুঝতে দেই নাই, কারণ আমি জানি আমার বাসায় যদি আমার কষ্টের কথা বলি আমার মা সহ্য করতে পারবে না। তো এইটা ভেবে চুপ করে থাকতাম এবং সহ্য করে যেতাম। ইভেন আমরা পাক্কা 6 মাস পার 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 বেলা খাইতে 50 টাকা লাগতো। আমি সকাল রাত্রেও, সকালেও না খেয়ে থাকতাম, রাত্রেও না খেয়ে থাকতাম, শুধু দুপুরে খাইতাম, টাকা কম খরচ হবে। এরকম স্ট্রাগল আমরা করেছি। করে 2022 সালটা এভাবে পার করে ফাইনালি 2023 সালের মে মাসে আমার সেই স্বপ্নের র্যাঙ্ক, আমার সেই স্বপ্নের পজিশন, আমার সেই স্বপ্নের রেভলিউশন আমি তৈরি করে ফেলি। 2023 সালের মে মাসে আমি ম্যানেজার লেভেলটা কোয়ালিফাই করি। ইভেন আমার বংশের একটা ইতিহাস আমি পরিবর্তন করে রেখে দিছি। আমার বংশে আমার থেকে বেশি আর্নিং আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। এই যে দেখেন, 23 সালের ম্যানেজার হওয়ার পর 24 সালের মে পর্যন্ত, এটা গত বছরের একটা রিকাপ। 12 মান্থ, 12 বছরে ইনকাম করছিলাম 23,58,247 টাকা, এক বছরে আর্নিং করছি। ম্যানেজার হওয়ার সাথে সাথে ওই মাস থেকে 24 সালের মে পর্যন্ত 23,58,247 টাকা এক বছরে প্রফিট করি ম্যানেজার হওয়ার পর। দেন আমার সেই ফ্যামিলির কষ্ট কিন্তু আমি দূর করেছি। ইভেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ বর্তমানে ক্রিয়েটিভ অ্যাচিভার ক্লাবের সকল সাপোর্ট সিস্টেম থেকে শুরু করে অল ওভার অ্যাক্টিভিটিস নিয়ে আমরা যারা কো ফাউন্ডার আছেন, ইভেন সিনিয়র লিডার যারা আছেন, এভারেজ অফ 3.5 লাখ, 4 লাখ, কারো 5 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত এক মাসে প্রফিট এসেছে। এই জায়গাটা আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। সো যদি বলেন রিয়েল পিপল রিয়েল রেভলিউশন, আপনি যদি এখান থেকে শিক্ষা নিতে চান, তো শিক্ষা হবে আপনার এটাই, যে আজকে আপনি আপনার সঠিক মনুষ্যত্বকে জাগ্রত করেন এবং আপনি একটি সঠিক প্ল্যানিং করেন এবং সঠিক প্রসেসে আমরা আপনাকে যে বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড করাচ্ছি, ব্যাপারগুলো বুঝে আপনি কাজটা স্টার্ট করেন। দেখবেন এক সময়, কোন এক সময় এক ট্রেনিং এ আপনি নিজেকে নিয়ে এভাবে উদাহরণ দিতে পারবেন। সো রিয়েল পিপল রিয়েল রেভলিউশন, আপনাকে এখন সঠিক মনুষ্যত্বের মানুষ হতে হবে, সঠিক চিন্তার মানুষ হতে হবে। ভুল ডিসিশন নেওয়া যাবে না। 2021 সালে সোহাগ সাগর যদি ওই জায়গায় একটা ডিসিশন না নিত, আজকে সোহাগ সাগরের রেভেলেশন এখানে থাকতো না। আজকে আপনি যদি একটা সিদ্ধান্ত নেন না নেন, দেখবেন এই যে আপনি জুমে যে যে জুমে জয়েন করছেন, আপনার ডিসপ্লেতে যে নামগুলো অলরেডি দেখতে পাচ্ছেন, আপনি একটু দেখেন, আপনার ডিসপ্লেতে 8 থেকে 10 জন ব্যক্তির নাম দেখা যাচ্ছে। এখানে আপনি একটু খেয়াল করে দেখবেন, এই সকল ব্যক্তি যে এখানে টিকে থাকবে কোনো গ্রান্টেড নেই। কিন্তু পাশের ব্যক্তিটা হয়তো দেখবেন একসময় সফল, কিন্তু আপনি এর মধ্য থেকে নেই, অথবা আপনি আছেন কিন্তু পাশের ব্যক্তিটা নেই। সো বিশ্বাস করেন পরিবর্তন ইনশাল্লাহ আসবেই। পরিবর্তন সম্ভব যদি আপনারা চান। তো ম্যানেজার হওয়ার পরে এক বছরের আর্নিং ছিল 23,58,247 টাকা রাইট নাও। দেন ওই 23 সালের 24 সালের মে থেকে তো এ বছর মে পর্যন্ত এখানে যা আছে তার থেকে 2 গুণ হয়ে গেছে। এভারেজ অফ ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে আমরা ব্যাংকের ট্রানজেকশন প্রায় 80 থেকে 85 লক্ষ টাকা ট্রানজেকশন কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। সো এই বিজনেসটা আমাদের আজকে স্বপ্নের সাইজটাকে বড় করে দিছে। সো আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে সেই রেভলিউশনটা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আজকে আপনাকে একটা পজিটিভ থিঙ্কিং এ একটা সিদ্ধান্ত নিতে হবে। ইওর প্রেজেন্ট পজিশন ভার্সেস ইওর ফিউচার ভিশন, মানে আপনার বর্তমান পরিস্থিতি এবং আপনার ভবিষ্যতের পরিকল্পনার যে একটা পার্থক্য, এটা দেখেন। সো নাও এবং হচ্ছে গোল, আপনার বর্তমান এবং কি আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমান এবং কি আপনার ভবিষ্যৎ। এখন আয় হয় পরিশ্রমে, আপনি বর্তমানে পরিশ্রম করে আয় করতেছেন,
পরিশ্রম করে আয় কিভাবে করেন? একটা কোম্পানিতে কাজ করেন, দেখেন তো আপনার কাজ করা ছাড়া কি টাকা দেয় আপনাকে? মাথার ঘাম পায়ে পড়ে যায়। এখন পরিশ্রমে আয় করতেছেন, কিন্তু আপনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন ভবিষ্যতে আপনি কি সিস্টেম দিয়ে কাজ করেন, ভবিষ্যৎ হবে আপনার সিস্টেম দিয়ে। মানে এখন আয় আয় করতে হচ্ছে, আয় হয় পরিশ্রমে, কিন্তু আপনার ভবিষ্যৎ হবে কি সিস্টেম দিয়ে। এখন কাজ করেন টাকার জন্য, আপনি বর্তমানে এখন টাকার জন্য কাজ করেন, ভবিষ্যতে টাকা কাজ করবে আপনার জন্য। এগুলো হচ্ছে রেভলিউশন। যদি আপনার ফিউচার রেভলিউশনটা আপনি বোঝেন, যে ফিউচার ভিশন কি, আপনার এগুলো আপনার স্বপ্ন থাকা উচিত। আপনি এখন সময় নেই নিজের জন্য, আপনি নিজেকে একটু টাইম দিবেন, নিজের ফ্যামিলিকে একটু টাইম দিবেন, এরকম সময় আপনার কাছে নাই। ভবিষ্যতে সময় থাকবে জীবন উপভোগের জন্য। দিস ইজ রেভলিউশন। দিস ইজ রেভলিউশন। যে এখন সময় নিজের জন্য পাচ্ছি না, ফ্যামিলিকে টাইম দিব, কিন্তু এক সময় সময় থাকবে কি শুধু উপভোগের জন্য। ইনকাম ক্রিয়েট করে রাখবেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করবেন, ফ্যামিলি নিয়ে, ওয়াইফ নিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর ট্রাভেলিং করবেন, ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবেন, বাবা মাকে সময় দিবেন, শেষ বয়সে বাবা মার পাশে থাকবেন। এই যে আপনার ভবিষ্যৎ হবে কি জীবন উপভোগের জন্য। এখন কাজ করেন একা, বর্তমানে আপনি কাজ করতেছেন একা, ভবিষ্যতে চলবে টিম নিয়ে। ভবিষ্যতে কি চলবেন টিম নিয়ে। টিম নিয়ে কেন কথাটা বলা হয়েছে? আজকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেন, কালকে আগামীতে আপনার নিচে লক্ষ লক্ষ হাজার হাজার মিলিয়ন্স অফ মিলিয়ন পিপল আপনার নিচে কাজ করবে। সো আজকে যদি আপনি একা, কিন্তু আপনি যদি ডিসিশন নিতে পারেন আগে ভবিষ্যতে চলবেন কি আপনি টিম নিয়ে। এখন লাইফ চলে বাধ্যতাই, এখন আপনার জীবন চলতেছে বাধ্যতাই। মানে ইনকাম না করলে পেট চলবে কেমনে? চাকরিতে যাওয়াই লাগবে, তার কারণ হচ্ছে আমার পেট চলবে কেমনে। পেট চালাইতে হলে কর্মজীবনে যুক্ত হইতেই হবে। এখন সেই কর্মজীবনে অনেক সময় কি জীবন কখনই নিজের মতো করে চালাইতে পারেন না, মানে বাধ্যবিকতা থাকেই, বাধ্যতামূলক কোনো না কোনো প্রসেস আছেই। যেটা আপনি দেখেন কারো কারো আজকের এই সেশনের 514 জন ব্যক্তি অলরেডি কানেক্টেড, অনেকের কিন্তু ফ্যামিলিতে এরকম হচ্ছে বা আছে যে দেখেন দায়িত্ব অনেক বেশি।